আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি গতকাল অর্থাৎ ৭ই মে সন্ধ্যার দিকে টিউ কেমনিস থেকে ব্যাচেলর প্রোগ্রাম ফাউন্ডেশন অফ ডেটা সায়েন্স সাবজেক্টে অফার লেটার পেয়েছি আলহামদুলিল্লাহ। সো আমি কবে এপ্লাই করেছি, আমার এই পুরো জার্নিটা আসলে কেমন ছিল, আমি আজকে এটা জাস্ট শর্টলি ব্রিফ করব একটু। যে আমি কখন এপ্লাই করেছিলাম, কিভাবে এপ্লাই করেছি। যদিও কিভাবে এপ্লাই করেছি এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আ একটু লং ছিল যদিও, অ্যান্ড আমি ট্রাই করব ভিডিওটা আরেকটু শর্ট করে আরেকবার পাবলিশ করার। বিকজ টিউ কেমনিচে অনেকেই আছে এপ্লাই করতে চান বাট আসলে কিভাবে এপ্লাই করবেন প্রসেসটা জানেন না। সো আমি আজকে জাস্ট শেয়ার করব যে আমি আসলে কিভাবে আ এত শর্ট বা এই টাইমের মধ্যে কতদিন লাগলো এই ব্যাপারগুলো আরকি ডিসকাস করব আরকি। ঠিক আছে? তো আমি শুরু করি যে আসলে আমি কবে এপ্লাই করেছিলাম। আ ফার্স্ট অফ অল যে টিউ কেমনিচ এটা আ জার্মানির টপ আ 40 র মধ্যে আরকি আছে। অ্যান্ড মেক্সিমাম প্রোগ্রামই জার্মান ল্যাঙ্গুয়েজে, বাট ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে ফাউন্ডেশন ইন ডেটা সায়েন্স যেটা আছে সেটা হচ্ছে আপনার ইংলিশ আ টট। সো আমি এটাতেই এপ্লাই করি। তো আমি যদি বলি আমি কবে এপ্লাই করেছিলাম, কেমনিচের পোর্টাল হচ্ছে ডিরেক্ট ইউনি অ্যাসিস্টের মাধ্যমে আরকি। মানে ইউনি অ্যাসিস্টের মাধ্যমে আপনাকে এপ্লাই করতে হবে। অ্যান্ড ইউনি অ্যাসিস্ট কি করবে? ইউনি অ্যাসিস্ট আম এই আপনার অ্যাপ্লিকেশনটা ইউনিভার্সিটিতে ফরওয়ার্ড করবে। ঠিক আছে? তো এরপর হচ্ছে কি ইউনিভার্সিটি সেটা আপনার রিভিউ করে আপনাকে অফার লেটার আ মেইলের মাধ্যমে দিয়ে দিবে। তো আ নরমালি ফাউন্ডেশন ইন ডেটা সায়েন্স এর যে সাবজেক্টটা এটা অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল আপনার আ মোস্ট প্রবাবলি 1 এপ্রিল। হ্যাঁ? হ্যাঁ, 1 এপ্রিল স্টার্ট হয়েছিল অ্যান্ড আমি এটার পুরো যে স্ট্রাকচার লাইক কোর্স কারিকুলাম এটা আমি দেখেছিলাম অ্যান্ড আমার কাছে খুবই ভালো লেগেছে। তো দ্যাটস ওয়াই আমি আসলে এপ্লাই করে দিলাম। অ্যান্ড আমার যদিও এখানে যাওয়ার ইচ্ছা ছিল, বাট পরবর্তীতে ভাবলাম আমার ফ্রেন্ড ট্রায়ান ওয়ালে যাবে, আমিও ওইটাতে যাই আরকি। অ্যান্ড সেটাতেও ইঞ্জিনিয়ারিং এ আমি এপ্লাই করেছি। ইনশাআল্লাহ ওটা নিয়েও আমি একটা ভিডিও পাবলিশ করব। সো আমি যদি বললাম যে এরপর হচ্ছে আমি দেখলাম যে স্টার্ট ডেট হচ্ছে ১ এপ্রিল, বাট আমার হাতে আইএলটিএস ছিল না। বাট I don't have any IELTS রেজাল্ট। সো আমি কি করলাম, IELTS এর যেহেতু আমার রেজিস্ট্রেশন করা ছিল ১১ এপ্রিল, তো আমি আগে IELTS এক্সামটা দিলাম। যেহেতু এটাতে MO অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে? তো এটা একটা পয়েন্ট ছিল। তো দ্যাটস ওয়াই আমাকে আগে IELTS দিতে হয়েছে। হ্যাঁ? তো আমি আগে IELTS দিলাম। সমস্যা ছিল না আমার। হ্যাঁ? তো আমি IELTS দেওয়ার পর এটার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আপনার আ 5.5 মিনিমাম। ঠিক আছে? অ্যান্ড আপনাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে এইটার ক্ষেত্রে। এইখানে আপনার একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়। হ্যাঁ? এটাতে আপনার জাস্ট ম্যাথের উপর কিছু এক্সাম থাকে আরকি। ৩০ আ 22 টু 30 মেবি এরকম একটা আ থাকে, কোশ্চেন থাকে তো ওগুলো। আর হচ্ছে 30 মিনিটস আপনার সময় থাকে আরকি। ঠিক আছে? তো আমি আলহামদুলিল্লাহ এক্সামটা দিই। হ্যাঁ? এগুলো আমি হচ্ছে করি হলো ১৬ এপ্রিল। মানে আমার রেজাল্টটা এসেছে যদিও IELTS এর ১১ এপ্রিলে পরীক্ষা দিয়েছিলাম। এক্সাম সিট অ্যান্ড হচ্ছে আমি আ ১২ এপ্রিল সু আ রেজাল্ট পেয়ে যাই। সো এর পরবর্তীতে আমি একটু চিন্তা ভাবনা করি যে কোথায় আসলে কি এপ্লাই করব। যেহেতু IELTS রেজাল্ট চলে এসেছে, তো আমার হচ্ছে ঐরকম আর কোনো ব্যারিয়ার ছিল না। আ বিকজ অনেকেই আসলে ফেস করে যে আমার IELTS নাই অথবা আমার এই কাগজ নাই, ওই কাগজ নাই। এই ক্ষেত্রে আমার আসলে প্রবলেম ছিল না। হ্যাঁ? তো আমার কাছে ৩ টা যে মানে মেইনলি আপনার প্রয়োজন আ ইউনিভার্সিটি এপ্লাই এর ক্ষেত্রে। একটা হচ্ছে ইউনিভার্সিটি। আমি জাস্ট ইনফরমেশন শেয়ার করতেছি, নাথিং এলস, হ্যাঁ? ডিসকাশন। তো একটা ইউনিভার্সিটিতে বা কোনো ইউনিভার্সিটিতে এপ্লাই করতে গেলে আপনার কি কাগজ প্রয়োজন, হ্যাঁ? তো আমি যদি এখানে একটু একটা পয়েন্ট আউট করি, হ্যাঁ? আচ্ছা আমি একটা কাজ করি, হ্যাঁ। আচ্ছা আমি হ্যাঁ, এটা আগে একটু শেয়ার করি যে একটা ইউনিভার্সিটি এপ্লাই করতে কি কাজ করে? আ ইউনিভার্সিটি এপ্লাই ফর ইউনিভার্সিটি এপ্লাই ডকুমেন্টস। ওকে?
সো আপনার কি কি প্রয়োজন সেটা হচ্ছে এক, সর্বপ্রথম 25% রেজাল্ট মার্কশিট, যেটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি মানে বিডি ইউনিভার্সিটি প্রোভাইড করে। বিডি ইউনিভার্সিটি প্রোভাইডেড, ঠিক আছে। আর সেকেন্ডলি যদি বলি আমি, এটা আমি এখানে নিয়ে যাই, সেকেন্ডলি যদি বলি আপনার কি লাগে সেটা হচ্ছে আহ, আহ, আচ্ছা যে ময়ও লাগে, অনেক সময় ময়টা নিয়ে নেয়। আর আর গ্রেডিং পেপার, হ্যাঁ, মানে ইউনিভার্সিটি থেকে যেগুলো লাগে আর কি, বাংলাদেশ এটা মই অনেক সময় লাগে, অনেক সময় লাগে না, তো নিয়ে রাখা ভালো আর কি, ঠিক আছে, এটাও নিয়ে রাখবেন আপনি। আর হচ্ছে গ্রেডিং পেপার, যেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে। অ্যান্ড এরপর হচ্ছে পাসপোর্ট লাগে আপনার, যেটা অবশ্যই দরকার। আর তারপর হচ্ছে মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট, যেটি আপনি বলেন ট্রান্সক্রিপ্ট, ওকে। আচ্ছা, পাসপোর্ট লাগে আপনার। তারপর হচ্ছে ইউরোপিয়ান সিভি, যেটা আমি আজকেও ইনশাল্লাহ বানানো দেখাবো, বা আজকালকের মধ্যেই পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে মাস্ট আইএলস রেজাল্ট, হ্যাঁ। অ্যান্ড এম্বাসি রিকোয়ারমেন্ট যেহেতু 5.5, আমি এটা লিখে রাখি যে এম্বাসি রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5, এম্বাসি রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5, হ্যাঁ। অ্যান্ড এটা ভার্সিটি টু ভার্সিটি আপনার ভ্যারি করে, ঠিক আছে। তো সো এখানে আর আপনি কি কি কাগজ লাগে আমি যদি দেখি, আমি অ্যাপ্লাই সময়, হ্যাঁ, টিউ কেমনিচের ক্ষেত্রে অনেক সময় এন্ট্রেন্স এক্সামের একটা পেপার লাগে, এন্ট্রেন্স এক্সাম। তো এটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে। লাইক আমি যখন ফাউন্ডেশন ইন ডেটা সায়েন্স অ্যাপ্লাই করেছিলাম, এই যে ফাউন্ডেশন ইন ডেটা সায়েন্স অ্যাপ্লাই করেছি, এখানে দেখবেন এটা তো কোর্স কারিকুলাম, সরি, এই যে 5 জানুয়ারি, এটা না, সরি। সো আমি যখন এদের পোর্টালে যাই, দেখবেন যে এই যে অ্যাপ্লিকেশন যাওয়ার পরে এই যে এখানে দেখবেন যে টু অ্যাপ্লাই ইউ শুড ডেফিনেটলি সাবজেক্ট স্পেসিফিক এন্ট্রেন্স টেস্ট। তো এইটা হচ্ছে আপনার দিতে হয়। তো এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। তো আমার আমার কাছে যতটুকু মনে আছে আর কি, আমি এইগুলো পেপারই দিয়েছিলাম। তাও আমি একটা কাজ করি, ইউনিয়াসিস্টে চলে যাই, একটু দেখে আসি যে কি কি আমি কাগজ আসলে সাবমিট করেছিলাম। কারণ যেহেতু ইনফরমেশন শেয়ার করছি, হ্যাঁ, আমার পুরো জার্নিটা আসলে আপনাদের সাথে শেয়ার করব, ওকে। ওকে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে যা যা দিতে হয় ওখানে তাই দিতে হয়, হ্যাঁ, ট্রান্সক্রিপ্ট। ও হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে এইচএসসি অ্যান্ড এসএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। সো আচ্ছা, তো মোটামুটি এইগুলোই হচ্ছে আপনার পেপার। তো এগুলো পেপার আমি সাবমিট করেছিলাম ইউনিয়াসিস্টে। এখন আমি জার্নি শেয়ার করি। ইউনিয়াসিস্টে আমি পেপার মানে ডকুমেন্টস এগুলো সাবমিট করি। ডকুমেন্ট সাবমিট করি আপনার 16 এপ্রিল, 16 এপ্রিল, হ্যাঁ। তো দেন হচ্ছে আপনার একটা লং, আমি প্রসেসে ছিল, ইউনিভার্সিটি এখন প্রসেস করতেছিল, মানে তারা হচ্ছে পেপারগুলো দেখতেছিল যে সবকিছু প্রপারলি আছে কিনা, হ্যাঁ। পেপার প্রসেসিং, আমি যদি বলি পেপার প্রসেসিং করে, দেন হচ্ছে ইউনিভার্সিটি ফরওয়ার্ড করে, ইউনিয়াসিস ফরওয়ার্ড ডকুমেন্টস টু ইউনিভার্সিটি। আচ্ছা, আমি এখানে ভুল লিখেছি, ইউনিয়াসিস ফরওয়ার্ড ডকুমেন্ট টু ইউনিভার্সিটি, হ্যাঁ, ঠিক আছে। তো এইটা আমার করেছিল হচ্ছে আসলে 6 মে। টাইম যদি বলি 1:45 PM। এই সময় আমি দেখলাম যে আমাকে মেল করেছে যে ইউনিভার্সিস্ট ফরওয়ার্ড করেছে ইউনিভার্সিটিতে। দেন হচ্ছে আপনার আমি অফার লেটার পেয়ে যাই, কালার করি, আলহামদুলিল্লাহ আমি অফার লেটার পেয়েছিলাম, খুব ফাস্ট পেয়েছি আসলে। আপনারা তো অফার লেটার আমি পেয়ে যাই হচ্ছে 6 মে। টাইম হচ্ছে আপনার সন্ধ্যা 7টা
PM। তো আলহামদুলিল্লাহ খুব শর্টলি, হ্যাঁ, খুব শর্ট টাইমের মধ্যে আমি আসলে আমার অফার লেটারটা পেয়ে গেছি। খুব বেশি আসলে টাইম লাগে নাই। এখানে যদি বলি আমি, আপনার টোটাল টাইম লেগেছে হচ্ছে 6 এপ্রিল টু 6 মে। তাহলে এখানে হচ্ছে 14 দিন প্লাস হচ্ছে 6 দিন। টোটাল হচ্ছে আপনার আ অ্যাপ্রক্সিমেট 22 ডেইজ লেগেছে আমার অফার লেটারটা পেতে। ঠিক আছে? তো আপনারা যারা আছেন টিউ কেমনিচে আ ফ্যাকাল্টি অফ ম্যাথমেটিক্স এর আন্ডারে যে ব্যাচেলর প্রোগ্রাম আছে ফাউন্ডেশন ইন ডেটা সায়েন্স, আপনারা চাইলে এটাতে ইনশাআল্লাহ এপ্লাই করতে পারেন। বাট এট দিস মোমেন্ট হয়তোবা আপনার টাইম লাগতে পারে বিকজ অফ হিউজ অ্যাপ্লিকেশন পড়ে গিয়েছে অলরেডি, হ্যাঁ? তো আমি যদিও অনেক ফাস্ট পেয়েছি আরকি। অনেকেই আছে যে ১ মাস টাইম লাগে আরকি। 1 মান্থস টাইম লাগে। 1 মান্থস টু 1.10 1 মান্থস 10 ডেজ। খুব বেশি আসলে লাগে না, হ্যাঁ? তাও যদি বলি এরকম সময় লাগছে আরকি যারা এপ্লাই করছে। বাট আমি পরে এপ্লাই করেও আমি খুব ফাস্টই পেয়েছি আরকি টিউ কেমনিস থেকে। যদি আমি অফার লেটারটা আমি একটু দেখাই আপনাদেরকে। সো এই যে আমার আলহামদুলিল্লাহ আমার ইউনিভার্সিটি অফার লেটার। তো এই আরকি ইউনিভার্সিটি আমাকে ফরওয়ার্ড করেছে দিস ওয়ান। ওকে। তো আলহামদুলিল্লাহ আমি খুব শর্ট টাইমে পেয়েছি। আর হচ্ছে আমি একটা ভিডিও মেক করবো আরেকটা। সেটা হচ্ছে যে আমার যে টিউ কেমনিসে যে এপ্লাই করার প্রসেস শর্ট ভিডিও একটা করব ১০ মিনিটের মধ্যে। ঠিক আছে? সো ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আমি আরেকটা অফার লেটার পেয়েছি। ওটাও আমি আপনাদের সাথে ডিসকাস করব। তো যেহেতু টিউ কেমনি সেটা শেয়ার করার কথা ছিল, আমি আরকি শেয়ার করলাম যে আমার কতদিন লাগলো আরকি, হ্যাঁ? কি প্রোগ্রাম ছিল না ছিল। তো আমি এটা ইনশাআল্লাহ শেয়ার করে দিবনি। আপনাদেরকে আমি এটা শেয়ার করে দেই। হ্যাঁ? যে এই পিডিএফটা আমি ইনশাআল্লাহ আমি শেয়ার করে দিব, হ্যাঁ? তো আমি এখানে কিছু ডকুমেন্টস লিঙ্ক শেয়ার করে দিই। যেটাতে অ্যাপ্লিকেশন লিঙ্ক, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আমি আরেকটু ইজি করে দিই আপনাদের জন্য। এটা হচ্ছে আপনার এন্ট্রান্স এক্সাম লিঙ্ক। ওকে? সো অনেকে খুঁজে পায় না আসলে। দ্যাটস ওয়াই আমি ওটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। তো একটু লোড নিচ্ছে। আরেকটা বিষয় আমি দেখাই, যেটা হচ্ছে যে আপনারা অবশ্যই কোর্সের কারিকুলাম বা স্ট্রাকচার ভিজিট করবেন। বিকজ কি আছে না আছে এটা আসলে দেখা উচিত। তাই না? এই যে এন্ট্রান্স এক্সামের এটা হচ্ছে লিঙ্ক। আমি নিজে শেয়ার করে দিচ্ছি। এন্ট্রান্স এক্সাম লিঙ্ক, ঠিক আছে? তো এটা আমি এখানে শেয়ার করে দিলাম। আপনি ইনশাআল্লাহ তাহলে কি করবেন? পিডিএফটা দেখলে মোটামুটি দেখতে বুঝতে পারবেন যে কি আসলে লাগে। এখানে যদি বলি যে ডকুমেন্ট ফর টিউ কেমনিস। আর এটা তো সবাই মনে হয় জানেনই যে টিউ কেমনিসে ডিরেক্ট একদম ইউনিভার্সিটির মাধ্যমে এপ্লাই করতে হয়। ডকুমেন্ট আপলোড করবেন, তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে যাবেন হোমে। হোম থেকে ডিরেক্ট আপনি হোমে যাবেন। হোম থেকে ডিরেক্ট হচ্ছে আপনি এপ্লাই করবেন। সো মাই ইউনিভার্সিটি সাইন করে। আচ্ছা, এই যেখানে যাবেন ইউনিভার্সিটি সার্চ দিবেন টিইউ কেমনিচ, তারপর হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম সিলেক্ট করবেন। ব্যাচেলর দরকার নাই, কারণ হচ্ছে এখানে আশেপাশে আছে ডিজিটাল ইঞ্জিনিয়ারিং অনেক আছে আর কি। এই যে ফাউন্ডেশন ইন ডেটা সায়েন্স। তো এখানে যাবেন, সিলেক্ট করবেন। ডকুমেন্ট যদি আপলোড আছে সুন্দর মতো এখানে চলে যাবেন। তারপর হচ্ছে আপনি এখানে পাবেন। পাওয়ার পর এখানে এপ্লাই করলেই আপনি পেমেন্ট প্রসিড করলে আর কি কিছু ম্যান্ডেটরি কোশ্চেন আছে। ম্যান্ডেটরি কোশ্চেনের আমি ইনশাআল্লাহ পিডিএফটা আজকালকের মধ্যেই শেয়ার করে দিব। ওকে? তো ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আরো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।